সম্মানিত সবাইকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ব্যাপার তুলে ধরব যে ব্যাপারটা আগে কখনো অন্য কোথাও তুলে ধরা হয়নি। ব্যাপারটা হচ্ছে জুনিয়র ইন্ডো কিশোর খ্যাত সালমান রাজ কখন কিভাবে ইন্ডো কিশোর হইলেন বা জুনিয়র ইন্ডো কিশোর খেতাব পেলেন সে বিষয়টা, যা এখন পর্যন্ত কোথাও বা কোনো ইন্টারভিউতে জুনিয়র ইন্ডো কিশোর খ্যাত সালমান রাজ তুলে ধরেনি। চলুন তার মুখেই শুনি কিভাবে তিনি জুনিয়র ইন্ডো কিশোর খ্যাত সালমান রাজ হলেন। সম্মানিত সবাই যারা দেখছেন এই মুহূর্তে, আসসালামু আলাইকুম সবাইকে। সত্যি বলতে কি, আমি ফার্স্ট শুরুটা হয় না যে বাসা থেকে মানে ফ্যামিলি মেম্বার যারা আছেন তারা আলোচনায় বা আমার গানের সুর শুনে স্বর শুনে বুঝছে যে এর কণ্ঠ কার সাথে যেন মিল পাই। তো বাড়ির সবাই সেভাবে শিল্পী জানে না যে ইন্ডো কিশোর বা এরকম গান শুনে সবাই পছন্দ করে ইন্ডো কিশোর স্যারের গান। তো সেই দিকটা হিসাব করে তখন বাসা থেকে বলেছে কণ্ঠস্বর ইন্ডো কিশোরের মতো একজন বার করেছে ফ্যামিলি মেম্বার। তো তারপর থেকেই আমি একটু একটু বুঝি। তো পুরোপুরি যখন আমি বুঝলাম যে আমি যখন সেরা কণ্ঠে পার্টিসিপেট করি, তো ওইখানে জাজমেন্ট বিচার করছেন যারা ভয়েস বিচার করছেন, তো ওনারা আমাকে বলছে যে সালমান, আমি সত্যি একদম ইন্ডো কিশোর কফি মনে হচ্ছিল ইন্ডো কিশোর স্যার গাইছে। আমি ভিডিও দেখিয়েছি অনেকবার, আমার ফেসবুকে শো করিয়েছি। তো ওনাদের ওইটার পরে আমি ভাবলাম তাহলে আমি বসে কেন আছি, তো আমার হুবহু সেম কফি হয় বা এটা হয় সেটা হয়, ডাজ নট ম্যাটার। এটা আমি কফি করি না, গড গিফটেড। কফি করার অনেক পার্সন আছে যারা নামের আগে এন্ড্রু লাগিয়ে আছে আইডির সাথে। যাই হোক, আমি কপি করার চেষ্টা না, গড গিফটেড যে ব্যাপারটা ওইটা আছে। তো তারপরে বিচারক মণ্ডলীরা যখন আমাকে বলেছে যে ইন্ডো কিশোর স্যারের সাথে আমার কণ্ঠ মিলে যায়, তো তারপরে আমি আমার গানগুলোকে আর কি সবার মাঝে তুলে ধরি। আমার দর্শক শ্রোতারাও বলা শুরু করেছে বা বলে। তাহলে দর্শক শ্রোতার উদ্দেশ্যে একটু ইন্ডো কিশোর ফিলে একটা গান। তো যেহেতু শুরুতে একটি গানের কথা বলেছেন, তো আমি একটি প্রেমের গান দিয়ে শুরু করছি। এই যে দুনিয়াতে কত মানুষ আছে, এই যে দুনিয়াতে কত মানুষ আছে, আমি তোমার মাঝে খুঁজে পেলাম মন। সারা দুনিয়া ভুলে হয়ে গেলাম তোমার আপনজন। সারা দুনিয়া ভুলে হয়ে গেলাম তোমার আপনজন। একেবারে ইন্ডো কিশোর ফিল। এটা কি গড গিফট নাকি অন্য কিছু দর্শকের উদ্দেশ্যে? দর্শক মন্ডলী, আপনি তো সরাসরি শুনলেন, আপনি তো এখানে তো আমি কোনো কারো কাজ করিনি। সম্মানিত দর্শক, আমি যা কিছু শুনছেন আপনারা, গড গিফটেড যে ব্যাপারটা, ওইটা আমার আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন আমি ততটুকু আপনাদের মাঝে শো করি, আর কিচ্ছু না। আমি কপি করার কোনো চেষ্টা করি না। আমার এই যে কণ্ঠ, এই যে কথা বলছি, এইটাকে আর ওই গানের সুর দুইটাকে এক করে দেখবেন। ইন্ডো কিশোর ফিল সবাই দর্শকরা শুনতেছে, জানতেছে গান। এই ইন্ডো কিশোরের সাথে জুনিয়র ইন্ডো কিশোরের সাথে সালমান রাজের কখনো সরাসরি কথা বা মোবাইল ফোন অন্য কোনো মাধ্যমে হয়েছে কিনা? আমি মনে করেছিলাম যে কখনো যদি যে শ্রদ্ধেয় ইন্ডো কিশোর স্যারের গানকে আমি যদি সেইভাবে বাংলাদেশ মিডিয়াতে বা সমস্ত জায়গাতে আনতে পারি নতুন করে, তো তখন আমি জানাবো যে ওনার সাথে আমার কথা হয়েছিল কিনা বা যোগাযোগ হয়েছিল কিনা। তো যদি বা আপনি আজকে প্রশ্ন করেছেন, তো আমি বলছি হ্যাঁ, আমার সাথে কথা হয়েছে। তবে সেইভাবে ক্যামেরায় বা ফ্রেমিংয়ে কোনো এরকম কোনো ইয়ে করা হয়নি। উনি আমাকে অনেক বলেছে যে ভালোভাবে আরও চর্চা করা এই যে ব্যাপারগুলো। ইন্ডো কিশোর যে বুকের ভিতরে আসে দর্শকরাও জানে, এবং এটা অনেকেই ভালো ভালো পজিটিভলি মন্তব্য করে, এবং অনেকে ইন্ডো কিশোরের গান গাইলেও সেইভাবে হয় না। দর্শকরাও আমি দেখছি কমেন্ট করে যে সালমান রাজ জুনিয়র ইন্ডো কিশোর ক্ষেত্রে তার কণ্ঠ হুবহু ইন্ডো কিশোরের মতো। তবে কিছু দুই একজন আছে তারা একটু অন্যদিকে সমালোচনা করে। তাদের উদ্দেশ্যে, যারা পজিটিভ এবং যারা ওইভাবে বলছে, তাদের উদ্দেশ্যে কিছু সালমান রাজ বলুন। সত্যি বলতে যারা বাজে মন্তব্য করছে তারাও আমাকে ভালোবাসে, আমি জানি। যখন ছেলেবেলায় একটা গল্প পড়েছিলাম যে শেয়াল যখন আঙ্গুর ফল না খেতে পারে তখন তার কাছে অনেক টক মনে হয়, এরকম একটা গল্প বইয়েছিল ছেলেবেলার গল্পে। তো আমি মনে করি এটাও আমার জন্য একটা প্লাস পয়েন্ট। তবে ওনারা আমাকে ঘৃণা করে না, ওনারা আমাকে ভালোবাসে, আমি জানি। আর সেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে যখন মনে করে আরে সালমান এত ভালো করছে কেন, ওর একটা ব্যাড মন্তব্য করি যাতে ওর মাইন্ডটা লোতে চলে যায়।
দেখি ওকে ওকে একটু রাগানো যায় কিনা, কিন্তু তারা আমাকে ভালোবাসে, আমাকে শোনে। এই বুকের ভেতর বা এখানে এন্ড্রোকেশর, তো এইরকম এন্ড্রোকেশর যে বুকের ভেতর আছে দর্শকদের উদ্দেশ্যে সেরকম একটু দু এক লাইন গান। আসলে সব গানই আমার ভালো লাগে, সব গানই আমার এর মধ্যে দিয়ে আসে, যেটা তো আমার বুকের মধ্যখানে। মধ্যখানে হ্যাঁ, এই লাইনটা আমি গিয়ে শোনাচ্ছি। সেইখানে তোমাকেও আমি রেখেছি কত না যতনে, আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকেও আমি রেখেছি কত না যতনে, তোমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় যেখানে। এই যে বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় সেখানে, প্রিয় দর্শক শ্রোতা, ওর কিন্তু কাজের মধ্যখানে আরেকটা মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে যা আমি এখন ওপেন করতে যাব। সেটা হচ্ছে MR এন্টারটেইনমেন্ট নামে একটা চ্যানেল, ইউটিউব চ্যানেল, যেখানে মাত্র 29 দিনে খালি কণ্ঠে অনলি জুনিয়র এন্ড্রোকেশর খ্যাত সালমান রাজের গান খালি কণ্ঠে পরিবেশন করে যা দর্শক শ্রোতা সেখানে গ্রহণ করছে ওখানে ওই MR এন্টারটেইনমেন্টে। এই যে একটা মানে ওর ভেতরের মনের ভেতরের খবর দিলাম, এই সম্পর্কে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জুনিয়র এন্ড্রোকেশর খ্যাত সালমান রাজ কিছু বলি। সত্যি বলতে আমার ওই চ্যানেলটা যখন থিঙ্ক করি তখন আমার নিজের সাথেই নিজের একটা চ্যালেঞ্জ ছিল যে সবাই তো কত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ইউটিউব প্ল্যাটফর্মে মনিটাইজেশন যে ব্যাপারটা পাচ্ছে না। তো আমার এই টার্গেট থেকে আমি ভাবলাম যে দেখি একটা ট্রাই দিই, আমার খালি কণ্ঠে আমি যে গানগুলো ফেসবুক পেজ বা আদার সাইটে রাখি, তো এইভাবে দিয়ে ওইখানে আমি দর্শক শ্রোতাদের এতটা সাড়া পেয়েছি, মানে কি বলবো, মাত্র 29 দিনে MR এন্টারটেনমেন্ট চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছে, অলরেডি অ্যাপ্রুভ মনিটাইজেশন। তো সবাইকে বলবো MR এন্টারটেনমেন্ট ইউটিউবে দেখবেন, আর ওইখানে সব প্রোগ্রামে আমারই পাবেন। তো এই চ্যানেলটা এত দ্রুত যে গ্রোয়িং হবে আমি কল্পনাও করতে পারিনি। এটা আসলে ওই যে ঠিক আমার কণ্ঠের মতো গড গিফটেড একটা ব্যাপার হয়ে গিয়েছে। আর দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক মন থেকে জানাই আপনাদের অনেক অনেক লাভ যে এতটা সাপোর্ট দিয়েছেন। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আপনারা সত্যি সত্যি আমাকে এতটা লাভ করেন। আসলে দর্শক শ্রোতা, আপনারা যারা এন্ড্রোকেশরকে ভালোবাসেন তারা নিশ্চয়ই জুনিয়র এন্ড্রোকেশর খ্যাত সালমান রাজকে ভালোবাসেন। আপনারা এন্ড্রোকেশর, জুনিয়র এন্ড্রোকেশর খ্যাত সালমান রাজ নিজ পরিবার, দেশ সব ভালোবাসেন। যেহেতু দেশপ্রেম, দেশকে ভালোবাসা, দর্শক শ্রোতাও জানতে চাচ্ছে সালমান রাজের দেশ নিয়ে, দেশপ্রেম নিয়ে কোনো মৌলিক গান সম্পর্কে জানবে দর্শকরা। সম্মানিত দর্শক, অবশ্যই আমার একটা মৌলিক গান আছে বাংলাদেশ নিয়ে, জন্মভূমির মাটি। আর সব থেকে একটি কথা যেটা শ্রদ্ধেয় বড় ভাই মিজানুর রহমান, ওনারই লেখা এই গানটি, উনি লিখেছেন। মানে ওনার লেখার দিকগুলো আমি কি বলবো, মানে এটা প্রকাশ করে আমি শেষ করতে পারবো না, মানে বলে শেষ হবে না। শ্রদ্ধেয় বড় ভাই মিজানুর রহমান, ওনার প্রতিটা অক্ষর, মানে প্রতিটা লেখা মানে হৃদয়ে দাগ কেটে যায়, মানে এমন একটা ব্যাপার। আমি ভাইকে মাঝে মধ্যে বলি যে ভাই এত অগ্নিঝরা কথা আপনি কিভাবে লেখেন। তো আসলে এটা ওনার ভাবনা, চিন্তা, ধ্যান ধারণা, ওনার জ্ঞান থেকে এগুলো আসে। তো আমি ওনারই লেখা অনেকগুলো গান করেছি। তো তার মধ্যে একটি গান আছে জন্মভূমির মাটি, যেহেতু ভাইয়া দেশ নিয়ে গানের কথা বললো এবং আমারই মৌলিক গানের কথা। তো চলুন আমি আমার এই গানের কিছুটা শোনাচ্ছি, যেহেতু সম্পূর্ণ গান শোনালে আপনারা ইউটিউবে শুনবেন না, এই জন্য। রক্ত ঝরেছে, শহীদ হয়েছে এই মাটির জন্য, এই মাটিকেই স্বাধীন করে ধন্য মোরা ধন্য। রক্ত ঝরেছে, শহীদ হয়েছে এই মাটির জন্য, এই মাটিকেই স্বাধীন করে ধন্য মোরা ধন্য। সূর্য উঠে হেসে সবুজ শ্যামল বুকে, সেই বুক বড়ই খাঁটি। জন্মভূমির মাটি আমার, বাংলাদেশের মাটি। জন্মভূমির মাটি আমার, বাংলাদেশের মাটি। ওয়াও, দারুণ! মনে হচ্ছে ফিরে এসেছে নতুন এন্ড্রোকেশর। তো জুনিয়র এন্ড্রোকেশর খ্যাত সালমান রাজের কাছে থেকে দর্শক শ্রোতা এন্ড্রোকেশর সম্পর্কে কিছু জানতে চায়।
সত্যি বলতে অনেক বেদনাদায়ক, অনেক কষ্ট ভরা মন নিয়ে বলতে হয়। আমাদের বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি যা হারিয়েছে, সম্রাট, সঙ্গীতের সম্রাট, প্লেব্যাক সম্রাট শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার, মানে উনি অদ্বিতীয়। আর সেই মানুষটাকে হারিয়ে সত্যি আজ মিউজিক ইন্ডাস্ট্রি অনেকটা মানে লেভেল কোয়ালিটিতে চলে এসেছে, লো কোয়ালিটিতে। তো তার মধ্যে দিয়ে একটা জিনিস আবার আমি সন্তুষ্ট প্রকাশ করব যে শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার এই মুহূর্তে থাকলে যে এখনকার যে গানের যে পজিশন পরিস্থিতি, তা ওনাদের লিজেন্ডারির দিক থেকে কষ্ট লাগতো, খারাপ লাগতো। কারণ ওনারা যে গানগুলো গেয়ে রেখেছেন, শ্রদ্ধেয় এন্ড্রু স্যার ওনারা যে গানগুলো গেয়ে রেখেছেন, ওই গানগুলো অদ্বিতীয়, নেক্সট জেনারেশন আর পাবে না। তার জন্য আমি বারবার চেষ্টা যে ওই গানগুলো যেন কানে আরেকবার করে বাজে, এন্ড্রু স্যারের গানগুলো। শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যারকে অনেক অনেক মিস করি, অনেক মনে পড়ে। আমরা না, গোটা বাংলা গান ভালোবাসে যারা, সবাই মিস করে আমি জানি। তো এই চেষ্টায় সবাই অবশ্যই পাশে থাকবেন, আমি যেন এন্ড্রু স্যারের গানগুলো বারবার আপনাদের মাঝে পরিবেশন করতে পারি, বা সেই ফ্লেভার, সেই ফিলটা আমি আপনাদের মাঝে দিতে পারি। সবাই দোয়া রাখবেন সেভাবে। তো গানে গানে আমাদের জুনিয়র এন্ড্রু কিশোর ক্ষেত্রেও সালমান রাজ শেষ করবে। সবাই আমাদের সাথে থাকবেন। এন্ড্রু কিশোর যেখানে আছে সেখানে ভালো থাক। চলুন জুনিয়র এন্ড্রু কিশোরের কাছ থেকে শুনে আমরা শেষ করি। একদিন মাটির অঙ্গ হইব সাঙ্গ দুনিয়ায়, একদিন মাটির অঙ্গ হইব সাঙ্গ দুনিয়ায়, সেদিন আসবে সবাই আমার বাড়ি, সেদিন আসবে সবাই আমার বাড়ি, লোকমুখে শুনিয়া, যেদিন আমার দম পুরাইব দুনিয়া। একদিন মাটির অঙ্গ হইব সাঙ্গ দুনিয়ায়, একদিন মাটির অঙ্গ হইব সাঙ্গ দুনিয়ায়। আমায় ভালোবাসতো যারা, খবর পেয়ে আসবে তারা, আমায় ভালোবাসতো যারা, খবর পেয়ে আসবে তারা, দেখবে সেদিন অশ্রু ছাড়া, ওরে দেখবে সেদিন অশ্রু ছাড়া, কারো মুখে হাসি নাই, যেদিন আমার দম পুরাইব দুনিয়ায়। একদিন মাটির অঙ্গ হইব সাঙ্গ দুনিয়ায়, একদিন মাটির অঙ্গ হইব সাঙ্গ দুনিয়ায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, একেবারে গানের মধ্যে আমি হারিয়ে গেছিলাম। একে তো জুনিয়র এন্ড্রু কিশোর ক্ষেত্রে সালমান রাজের কণ্ঠে এন্ড্রু কিশোর ভয়েস, তার উপর আবার এই যে আধ্যাত্মিক মরণের এই গানটি। তো দর্শক শ্রোতা, সবাই এন্ড্রু কিশোর যেন ভালো থাকে সেটা করবেন। জুনিয়র এন্ড্রু কিশোর ক্ষেত্রে সালমান রাজ যেন বাংলা গানের রাজ্যে বিচরণ করে রাজত্ব করতে পারে, তার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। জুনিয়র এন্ড্রু কিশোর ক্ষেত্রে সালমান রাজ কিছু দর্শকের উদ্দেশ্যে বলুন। আমার আসলে আর কিছু বলার নাই, সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, বাংলা গানের সাথে থাকবেন। আর আমি যে গানগুলা পরিবেশন করি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি আপনাদের ভালো লাগানোর। সবাই আমার জন্য দোয়া রাখবেন, অবশ্যই বেশি বেশি করে সমস্ত প্ল্যাটফর্মগুলো থেকে আমাদের শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে, কথা হবে আবারও নেক্সট অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।